চারিদিকে যুদ্ধের দামামা, সব দেশই এখন আধুনিক অস্ত্রে সজ্জিত। কিন্তু প্রশ্ন, এত অস্ত্র আসে কোথা থেকে? প্রবাদ আছে, রোম যখন পুড়ছিল নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন। ঠিক এই অস্ত্রের বিষয়টিও একই রকম। যখনই কোনো দেশ যুদ্ধে জড়ায় তখনই ওপার থেকে নিরোর মতো বাঁশি বাজান বিশ্ব মোড়লরা। যুদ্ধে অস্ত্র সরবরাহ তখন তাদের প্রধান কাজ হয়ে ওঠে, আর এই বিশ্ব মোড়লরাই এই অস্ত্রের ভাণ্ডার নিয়ন্ত্রণ করে। সম্প্রতি বিশ্ব আরেকটি যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে ফিরে এসেছে। চিরপ্রতিদ্বন্দ্বী দুদেশ ভারত পাকিস্তান পরমাণু শক্তিধর হওয়ায় যুদ্ধবিরতি সম্ভব হয়েছে। কিন্তু ভারত পাকিস্তানের একদিনের উত্তেজনায় কম লোকসান পোহাতে হয়নি তাদের। দ্য নিউজ ইন্টারন্যাশনালের খবরে বলা হয়েছে, পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি 22 গুণ বেশি। ভারতের মোট ক্ষতির পরিমাণ উল্লেখ করা হয়েছে প্রায় $83 বিলিয়ন। এত অর্থ খোয়ানো আর শত প্রাণের এই সংঘাতে স্বজন, পরিবার কিংবা সাধারণ জনগণ আসলে লাভ হয়েছে কার? না কারো স্বজন ফিরে এসেছে, না ঘরবাড়ি হারানো মানুষরা ফিরে পেয়েছেন সাজানো গোছানো সংসার। কিন্তু শেষ পর্যন্ত লাভবান হয়েছে অস্ত্র ব্যবসায়ীরা। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের এক প্রতিবেদনে বলা হয়েছে, 1956 থেকে 2024 সাল পর্যন্ত ভারত সামরিক খাতে $1.4 ট্রিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছে। অন্যদিকে পাকিস্তানের ব্যয়ের পরিমাণ $348 মিলিয়ন মার্কিন ডলার। ভারত বিশ্বের প্রথম 5 সামরিক ব্যয়কারী রাষ্ট্রের একটি। তুলনামূলকভাবে কম ব্যয় করলেও পাকিস্তান অতীতে বহুবার তাদের সামরিক শক্তিমত্তার প্রমাণ দিয়েছে। তবে সংঘাতে কোনো রাষ্ট্রই লাভের পাল্লা ভারী করতে পারে না, জয়ী হয় অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। চলতি বছর বিশ্বে সামরিক খাতে ব্যয় $2.72 ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে, যা গত বছরের তুলনায় 9.4% বেশি। যুক্তরাষ্ট্রের ওই সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, স্নায়ুযুদ্ধের পর এবারই প্রথম সামরিক খাতে ব্যয় এত বেড়েছে। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, অনেক রাষ্ট্র দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রমে ব্যয় কমিয়ে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়িয়েছে। ফলে 2023 সালে বিশ্বের প্রথম সারির 100 অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানের আয় $632 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। অন্যদিকে বেড়েছে দারিদ্র্য, শিশু, অপুষ্টিসহ নানাবিধ রাষ্ট্রীয় অর্থনৈতিক সংকট। ওই প্রতিবেদনে আরও বলা হয়, এই 100 প্রতিষ্ঠানের আয়ের পরিমাণ থেকে অস্ত্রের চাহিদার বাস্তব চিত্র পাওয়া সম্ভব নয়। তবে এই পরিমাণ থেকে এটুকু আন্দাজ করা যায়, সংঘাতময় বিশ্বে অস্ত্র উৎপাদনের পরিমাণের বাস্তব চিত্র না পাওয়ায় শান্তি প্রতিষ্ঠা এবং সম্পর্ক উন্নয়নের পথ খুঁজে পাওয়াও কঠিন হয়ে দাঁড়াচ্ছে। নিউজ ডেস্ক, কালবেলা।